The story of my experiments with truth. মহাত্মা গান্ধীর আত্মজীবনী, আত্মকথা অথবা সত্যের প্রয়োগ, পর্ব 13। জাতিচ্যুত। মায়ের অনুমতি ও তাহার আশীর্বাদ লইয়া কয়েক মাসের এক খোকার সহিত স্ত্রীর কাছ হইতে বিদায় লইয়া আমি মনের আনন্দে বোম্বাই পৌঁছিলাম সত্য, কিন্তু সেখানকার বন্ধু বান্ধবেরা দাদাকে বলিলেন যে জুন জুলাই মাসে ভারত মহাসাগরে ঝড় হয়, আর আমার এই প্রথম সমুদ্র যাত্রা, সুতরাং দীপান্বিতার পর অর্থাৎ নভেম্বর মাসে আমাকে পাঠানোই ভালো। আবার একজন ঝড়ে একখানা জাহাজ ডুবির খবর দিলেন। এইরূপ বিপদের মুখে আমাকে পাঠাইতে দাদা রাজি হইলেন না। তিনি আমাকে বোম্বাইয়ে এক বন্ধুর কাছে রাখিয়া নিজের চাকরিতে যোগ দেওয়ার জন্য রাজকোটে ফিরিয়া গেলেন। এক ভগ্নিপতির নিকট আমার যাওয়ার খরচ রাখিয়া গেলেন ও আমাকে সাহায্য করিতে কয়েকজন বন্ধুকেও বলিয়া গেলেন। বোম্বাইয়ে আমার দিন আর কাটিতেছিল না। আমি বিলাতের স্বপ্নে মগ্ন ছিলাম। এদিকে আমাদের স্বজাতির মধ্যে চঞ্চলতা দেখা দিল। স্বজাতির লোকেদের লইয়া সভা ডাকা হইল। এ পর্যন্ত কোনো মোড় বানিয়া বিলাত যায় নাই। আমি যদি যাইতে চাই তবে তাহাদের সম্মুখে আমাকে হাজির হইতে হইবে। আমার উপর জাত ভাইদের বাড়িতে হাজির হওয়ার আদেশ আসিল। আমি সভায় উপস্থিত হইলাম। হঠাৎ কোথা হইতে আমার সাহস আসিল। আমার হাজির হইতে সংকোচ আসিল না, ভয়ও হইল না। জাতির প্রধান ব্যক্তি শেঠের সহিত আমার দূর সম্পর্কও ছিল। পিতার সহিত তাহার আত্মীয়তা তো বেশ ভালো রকমই ছিল। তিনি আমাকে বলিলেন, আমাদের জাতির বিচারে তোমার বিলাত যাওয়া ঠিক নয়। আমাদের ধর্মে সমুদ্র পার হওয়া নিষিদ্ধ। তাছাড়া আরো শুনিয়াছি, বিলাতে ধর্ম রক্ষা করিয়া চলা যায় না। সেখানে সাহেবদের সঙ্গেই তো পানাহার করিতে হয়। আমি জবাব দিলাম, আমি তো বুঝি বিলাত যাওয়ায় কিছুমাত্র অধর্ম নাই। আমাকে সেখানে গিয়া পড়াশোনা করিতে হইবে। যেসব বিষয় আপনাদের ভয় আছে, সে সকল হইতে দূরে থাকার জন্য আমি মায়ের কাছে প্রতিজ্ঞা করিয়াছি। সুতরাং আমি নিঃসংশয়ে বিশ্বাস করি যে এই প্রতিজ্ঞা আমাকে নিশ্চয়ই রক্ষা করিবে। শেঠ বলিলেন, কিন্তু আমরা তোমাকে বলিতেছি, সেখানে গেলে ধর্ম থাকে না। তুমি জানো তোমার পিতার সহিত আমার কিরূপ সম্বন্ধ ছিল। আমার কথা তোমার শোনা উচিত। আমি বলিলাম, আপনার সহিত সম্বন্ধের কথা আমি জানি। আপনি আমার গুরুজন, কিন্তু এ বিষয়ে আমি একান্ত নিরুপায়। আমার বিলাত যাওয়ার সংকল্প আমি ত্যাগ করিতে পারিব না। আমার পিতৃদেবের বন্ধু ও পরামর্শদাতা এক সুপণ্ডিত ব্রাহ্মণ আছেন। তিনি বলেন যে বিলাত যাওয়ায় কোনো দোষ নাই। আমার মায়ের ও দাদার অনুমতিও আমি পাইয়াছি। কিন্তু জাতের হুকুম কি ঠেলিয়া ফেলিবে? আমি নিরুপায়। আমার মনে হয় জাতির ইহাতে হাত দেওয়া উচিত নয়। এই জবাবে শেঠের ক্রোধ হইল। আমাকে তিনি 2-4 কথা শুনাইয়া দিলেন। আমি সহজভাবে বসিয়া রহিলাম। শেঠ হুকুম করিলেন, এই ছোকরাকে আজ হইতে এক ঘরে বলিয়া জানিবে, যে ইহাকে সাহায্য করিবে অথবা যে বিদায়ের সময় ইহার সঙ্গে যাইবে, তাহাকে 5 শিকা জরিমানা দিতে হইবে। এই আদেশ আমার উপর কোনো প্রভাবই বিস্তার করিতে পারিল না। আমি শেঠের নিকট হইতে বিদায় লইলাম। কিন্তু ইহার প্রভাব আমার দাদার উপর কেমন হইবে তাহা বিচার করার বিষয়। তিনি যদি ভয় পান। সৌভাগ্যবশত তিনিও দৃঢ় রহিলেন এবং আমাকে জানাইলেন যে জাতির নির্দেশ সত্ত্বেও তিনি আমার বিলাত যাত্রা আটকাইবেন না। এই ঘটনার পর আমি বড় অধীর হইয়া পড়িলাম। দাদার উপর চাপ দেওয়া হইবে না তো, যদি আর কোনো বিঘ্ন আসে? এই প্রকার চিন্তা করিয়া যখন দিন কাটাইতেছিলাম, তখনই খবর পাইলাম যে 4 সেপ্টেম্বরের জাহাজে জুনাগড়ের এক উকিল ব্যারিস্টার হওয়ার জন্য বিলাত যাইবেন। এ সুবিধা ছাড়িতে নাই, এ কথা তাহারাও বলিলেন। সময় খুব অল্পই ছিল। ভাইয়ের নিকট তার করিয়া অনুমতি চাহিলাম। তিনি অনুমতি দিলেন। আমি ভগ্নিপতির নিকট টাকা চাহিলাম। তিনি জাতির হুকুমের কথা বলিলেন এবং সেই সঙ্গেই বলিলেন তিনি জাতির বাহির হইতে পারিবেন না। পরিবারের এক কুটুম্বের নিকট গেলাম। আমার ভাড়া ইত্যাদির জন্য যাহা লাগে তাহা এখন দিয়া পরে ভাইয়ের নিকট হইতে তাহা লইবার জন্য তাহাকে অনুরোধ করিলাম। তিনি তাহাতে স্বীকৃত হইলেন এবং উপরন্তু আমাকে সাহসও দিলেন।
আমি তাহাকে ধন্যবাদ দিলাম, টাকা লইলাম ও টিকিট কিনিলাম। বিলাতে যাওয়ার জন্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিস কিনিবার ছিল, একজন অভিজ্ঞ বন্ধুর সাহায্যে এইবার তাহা সংগ্রহ করিলাম। এই সকল জিনিস আমার বিচিত্র বলিয়া মনে হইতে লাগিল। কতক পছন্দ হইল, কতক হইল না। নেকটাই পরে শখ করিয়া পরিতাম, কিন্তু এখন মোটেই পছন্দ হইল না। ওয়েস্টকোট পরা আমার কাছে অশোভন ব্যাপার বলিয়া মনে হইতেছিল, কিন্তু বিলাত যাওয়ার শখ সামনে থাকিলে অপছন্দ ধর্তব্যের মধ্যেই আসে না। যথেষ্ট খাবার লইলাম। জুনাগড়ের সেই উকিলের নাম ত্রম্বক রায় মজুমদার। আমার স্থান বন্ধুরা তাহার কেবিনেই করিয়া দিলেন। আমাকে দেখাশোনা করিবার জন্য তাহারা তাহাকে অনুরোধ করিলেন। তিনি পূর্ণবয়স্ক অভিজ্ঞ গৃহস্থ, আর আমি 18 বছরের অনভিজ্ঞ যুবক। আমার সম্বন্ধে শ্রী মজুমদার বন্ধুদের আশ্বাস দিলেন। এইভাবেই 1888 সালের 4 সেপ্টেম্বর আমি বোম্বাই বন্দর ত্যাগ করিলাম।